একটা মেয়ে যদি প্রথম কোনো পুরুষকে ভালোবেসে থাকে, সেটা কিন্তু বাবাকেই ভালোবাসে। বাবা কি করে সেটা বড় কথা নয়, তিনি যে একজন বাবা এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। সারা বিশ্ব হেরে যাচ্ছে তাপমাত্রার কাছে, আর তাপমাত্রা হেরে যাচ্ছে বাবা নামক মানুষটির কাছে। আপনি আমরা সবাই ঘরে বসে থাকতে পারি, কিন্তু বাবা নামক ব্যক্তিটা কিন্তু ঘরে বসে থাকে না, সে তার কর্মস্থলে ঠিকই যায়। একজন বাবা ছেলের সফলতার গল্প অন্যদেরকে বলে আনন্দ পায়, আর মেয়ের গল্প তার নিজেকে আনন্দ দেয়। একটা মেয়ের সফলতার গল্পর পিছনে অবশ্যই তার বাবা থাকে। একজন বাবা যদি তার সাধ্যের বাহিরে কিছু করার চেষ্টা করে, তাহলে দেখবেন সেটা কিন্তু তার মেয়ের জন্যই করে। একটা ছোট্ট মেয়ে তার মায়ের কাছে কিন্তু ঘ্যান ঘ্যান করে, আমাকে একটি আইসক্রিম কিনে দাও। মা কিন্তু সেটা শোনে না। তবে ওই ছোট বাচ্চাটা ঠিকই বুঝতে পারে কিছুক্ষণ পরে তার বাবা কিন্তু তাকে ঠিকই আইসক্রিম কিনে এনে দেবে। এরই নাম বাবা। আপনি দেখবেন একটা মেয়ে তার মায়ের থেকে তার বাবার কথা কিন্তু বেশি মনোযোগ দিয়ে শোনে, এটা সবার বেলায়। তো আমি এই কথাগুলো এজন্যই বললাম, মানে আমার দুইটা মেয়ে, আমার মেয়ে দুইটা আমার কাছে কোনো কিছু চাইবেও না, বা আমার কাছে সাজতেও কখনো আসবে না। যখনই কোথাও আমরা বের হব, তখনই ওর বাবা চিরুনি করে দেবে, লিপস্টিক দিয়ে দেবে। সে দিতে পারে না, তারপরও কেন যেন ওরা তার কাছেই দেয়। তো সে একটু যদি দিয়ে দেয়, তারপরে আমার কাছে আসে যে এখন আম্মু তুমি দিয়ে দাও। তো ওরা ওর বাবার প্রতি যে এত কেন টান সেটা আমি বুঝতেই পারি না। এর জন্য আমি মাঝে মাঝে বলি যে আমার একটা ছেলে নাই কেন, যদি আমার একটা ছেলে হইতো তাহলে ছেলেটা আমার প্রতি একটু ভালোবাসা দেখাইতো। হয়েছে দুইটা মেয়ে, এখন মেয়ে দুইটা শুধু তোমাকেই ভালোবাসে। যাই হোক, সব কিছু আল্লাহ তালার ইচ্ছা। আল্লাহ তালা কাকে কি দেয় সেটা একমাত্র আল্লাহই খুব ভালো জানে। তো আমরা একটা মিশনে বের হয়েছিলাম। মিশন মানে এই যে আমার মাথার চুল সব পড়ে যাচ্ছে, মানে সারা ফ্লোরে শুধু চুল আর চুল। তো অনেককেই আমি দেখছিলাম যে এরকম এইগুলা দিয়ে যদি তেল বানিয়ে মাথায় দেয় তাহলে নাকি চুল পড়া বন্ধ হয়। তো আমি ভাবলাম আমি একটু ট্রাই করে দেখি, এর জন্য আমি জবা ফুল নিয়ে আসতে গিয়েছিলাম। তো জবা ফুল নিয়ে আসছি, তারপর একটু ঘোরাঘুরি করে বাসায় চলে আসছি। এই যে আমি এখন এই সবগুলো উপকরণ একসাথে বাটবো। বাটার পরে আমি তেলের ভিতরে সবগুলো দিয়ে একটু জাল করে নেব। জাল করে নেওয়ার পরে আমি তেল বানাবো। তো আমি ব্যবহার করার পরে যদি ভালো রেজাল্ট পাই তাহলে অবশ্যই আপনাদের কাছে বলবো। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।